হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল প্রশ্নমালা 8 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এটা হবে এই চ্যাপ্টারের 31 নম্বর পার্ট। এর আগে আমি 30টা পার্ট আপলোড করেছি। যদি সেই 30টা পার্ট পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজ আমরা শুরু করব দীর্ঘ উত্তরধর্মের 14 দাগের অঙ্ক। কি বলছে? ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 7/2 এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল দেখো, এটাকে আমি সিম্পলিফাই করব। তো আমি ফার্স্ট অফ অল পুট করব একটা জিনিস। কি পুট করব? লেট বা পুট এক্স ইকুয়াল টু ট্যান থিটা। এবার উভয় পাশে তুমি কি করবে? এক্স এর সাপেক্ষে অবকলন করো। তাহলে জি বাই জি এক্স অফ এক্স ইজ ইকুয়াল টু জি বাই জি এক্স অফ ট্যান থিটা। তাছাড়া এটা তোমরা মুখোমুখি করে নিতে পারতে, কোনো অসুবিধা ছিল না। তাহলে জি বাই জি এক্স অফ এক্স কত হয়? 1 ইজ ইকুয়াল টু, এটা তো তোমার ট্যান থিটা। তাহলে এই থিটাকে তো আমি এক্স এর সাপেক্ষে অবকলন করতে পারবো না, করতে হবে থিটার সাপেক্ষে। তাহলে এটাকে আমি এভাবে লিখবো, জি বাই জি থিটা অফ ট্যান থিটা ইন্টু, এবার ব্যালেন্স করে দেবো, উপরে একবার জি থিটা আর নিচে জি এক্স। দেখো জি থিটাকে গেল, আবার সেই জি বাই জি এক্স ফিরে পাবো। দ্যাট ইজ আমরা কি বলতে পারি? 1 ইজ ইকুয়াল টু জি বাই জি থিটা অফ ট্যান থিটা কত হয়? সেক স্কোয়ার থিটা ইন্টু জি থিটা বাই জি এক্স। বা তুমি কোনো গুণ করে দাও। তাহলে 1 ইন্টু জি এক্স মানে কি? শুধু জি এক্স বলতে পারি, ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা জি থিটা। ওকে, তাহলে এখন আমি জি এক্সের পরিবর্তে কত লিখবো? সেক স্কোয়ার থিটা জি থিটা। আর এক্সের পরিবর্তে কত লিখবো? ট্যান থিটা। তো চলো এবার অঙ্কে যাই। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন জি এক্সের পরিবর্তে লিখছি সেক স্কোয়ার থিটা জি থিটা বাই 1 প্লাস এক্সের পরিবর্তে কত লিখবো? ট্যান থিটা। তাহলে এক্স স্কোয়ার কত হবে? ট্যান স্কোয়ার থিটা পারে কত হবে? 7/2। ওকে, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই, এবার দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কত হয়? সেক স্কোয়ার থিটা। তাহলে এই যে লিখলাম সেক স্কোয়ার থিটা, আর পারে কত আছে তোমার? 7/2। তাহলে দেখো, তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, পারে তো গুণ হয়ে যায়। তাহলে কি লিখতে পারি আমরা? ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা বাই সেক টু দি পাওয়ার 7 থিটা, রাইট? তাহলে আবার সেই ওপরে সেক স্কোয়ার থিটা আর নিচের সেক স্কোয়ার থিটা একটা কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কত? ইন্টিগ্রেশন ডি থিটা বাই সেক টু দি পাওয়ার 5 থিটা। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি কি লিখতে পারি? তাহলে আমরা কি জানি? 1/sec থিটা মানে কি? cos থিটা। তাহলে 1/sec sec টু দি পাওয়ার 5 থিটা থেকে আমরা কি লিখতে পারবো? ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 5 থিটা ডি থিটা। ওকে, এবার এটাকে আমি কিভাবে ভাঙছি দেখো, এটাকে আমি এভাবে লিখতে পারবো, ইন্টিগ্রেশন cos স্কয়ার থিটা ইন্টু cos থিটা ডি থিটা লিখতে পারবো। মানে cos স্কয়ার থিটার হোল স্কয়ার, কারণ কি cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু cos থিটা, তাহলে কি হয়ে যাবে? cos টু দি পাওয়ার 5 থিটা। তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা এভাবে লিখতে পারি, তো cos স্কয়ার থিটার হোল স্কয়ার ইন্টু cos থিটা ডি থিটা সমান সমান ইন্টিগ্রেশন cos স্কয়ার থিটাটাকে আবার কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর মাথায় স্কয়ার ছিল সেই স্কয়ার ইন্টু cos থিটা ডি থিটা। এবার তুমি কি পুট করবে? আবার সাইন থিটা ইকুয়াল টু, এবার তুমি জেড পুট করো। পুট সাইন থিটা ইজ ইকুয়াল টু কত? জেড পুট করো। তাহলে এটাকে তুমি আবার সেই থিটার সাপেক্ষে অবকলন করো। তাহলে কি লিখবো? ডি বাই ডি থিটা অফ সাইন থিটা ইজ ইকুয়াল টু ডি বাই ডি থিটা অফ জেড, রাইট? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? বা এটার ভ্যালু হয় কত? cos থিটা ইজ ইকুয়াল টু ডি জেড বাই ডি থিটা, এটাকে আমি লিখতে পারি। তাহলে এবার কোণে কোণে গুণ করে দেবো। তাহলে কি লিখতে পারি? cos থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু ডি জেড। এবার অঙ্কে চলো। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন 1 মাইনাস, তাহলে সাইন থিটা সমান জেড, তাহলে সাইন স্কয়ার থিটা কত হবে? জেড স্কয়ার, আর মাথায় স্কয়ার আছে তাহলে হোল স্কয়ার ইন্টু cos থিটা ডি থিটা মানে কত? ডি জেড। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন, তাহলে এটাকে আমি আবার a মাইনাস বি এর হোল স্কয়ার ফর্মুলায় ফেলবো। তাহলে এটাকে ভাঙলে কি পাবো? 1 মাইনাস 2ab, তার মানে কি 2 ইন্টু 1 ইন্টু জেড স্কয়ার, মানে 2z স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে কি জেড স্কয়ারের হোল স্কয়ার, মানে কি জেড টু দি পাওয়ার 4 ডিজেড। এবার আমি কি করব? প্রত্যেকটা পার্টের আমি আলাদা আলাদাভাবে কি করব? ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন 1 ডিজেড, মানে কি শুধু ডিজেড বলতে পারি, মাইনাস 2 কনস্ট্যান্ট বাইরে থাকবে, ইন্টিগ্রেশন জেড স্কয়ার ডিজেড প্লাস এটার ভ্যালু কত হবে? ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 ডিজেড।
এবার বেসিক ফর্মুলা, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, জেড মাইনাস এটার ভ্যালু কত হবে 2 ইন্টু 1/3 জেড কিউব প্লাস এটার ভ্যালু কত হবে 1/5 ইন্টু জেড টু দি পাওয়ার 5 প্লাস সি, সি তোমার সমাকলন ধ্রুবক। এবার আমরা ফিরে যাব অরিজিনাল ফর্মে। এবার আমাদের অরিজিনাল অঙ্কটা কিসে ছিল, এক্স এর ফর্ম্যাটে, তাহলে আমাকে অ্যান্সারগুলো কী করতে হবে, এক্স এর ফর্ম্যাটে নিয়ে যেতে হবে। তাহলে ফার্স্ট অফ অল জেড এর ভ্যালুটাকে থিটাতে নিয়ে যাবো, তারপরে থিটা থেকে আবার এক্সে কনভার্ট করবো, রাইট। তাহলে জেড সমান আমরা কত ধরেছিলাম, এই যে সাইন থিটা, তাহলে এখন জেডের জায়গায় সব তোমরা কত লিখবে এখন, সাইন থিটা। তাহলে সমান সমান কী লিখবো এখন এটাকে, সাইন থিটা মাইনাস 2/3 ইন্টু সাইন কিউব থিটা প্লাস 1/5 ইন্টু সাইন টু দি পাওয়ার 5 থিটা প্লাস সি। এবার এই থিটা থেকে আবার কিসে কনভার্ট করবো, এক্সে। তো আমরা কি ধরেছিলাম, এই যে দেখো আমরা ধরেছিলাম এক্স ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে এখন এইখান থেকে আমাকে সমস্ত ত্রিকোণমিতিক ফাংশনগুলো এক্সে কনভার্ট করতে হবে। তাহলে আমরা ধরলাম কি, যেহেতু ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা কত ধরেছিলাম, এক্স, রাইট। তাহলে এখন এখান থেকে আমাকে কিসে যেতে হবে, সাইন থিটায় যেতে হবে, রাইট। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, কট থিটা সমান কত হবে 1/x বলতে পারবো। তাহলে আমরা কি জানি, কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, রাইট। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, বা কসেক থিটা ইজ ইকুয়াল টু √1 প্লাস কট স্কয়ার থিটা, সব পজিটিভ, থিটার ভ্যালু ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, বা কসেক থিটা ইজ ইকুয়াল টু √1 প্লাস কট থিটা যদি 1/x হয়, তাহলে কট স্কয়ার থিটা কত হবে 1/x স্কয়ার। তাহলে যোগ করো, তাহলে সমান কত পাবো, √x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে নিচের এক্স স্কয়ারটা রুট থেকে বেরিয়ে আসবে, দ্যাট ইজ কী পাবো, √x স্কয়ার প্লাস 1/x। এটা তোমার ভ্যালু হচ্ছে কসেক থিটার। তাহলে সাইন থিটার ভ্যালু কত হবে, এর উল্টো। তাহলে অতএব আমরা কী বলতে পারবো, সাইন থিটা ইজ ইকুয়াল টু x/√x স্কয়ার প্লাস 1। এবার এই সাইন থিটার ভ্যালুটা আমরা এই জায়গায় বসাবো, তাহলে বসাচ্ছি। তাহলে অতএব আচ্ছা এটা একবার লিখে নিই, আবার আমি আসছি। তাহলে এবার আমরা ভ্যালুগুলো পুট করছি। তাহলে সমান সাইন থিটা সমান কত পেয়েছি এটা, তাহলে কত লিখবো, x/√x স্কয়ার প্লাস 1, রাইট, মাইনাস 2/3 ইন্টু সাইন কিউব থিটা, দ্যাট ইজ কত পাবো, তার মানে x/√x স্কয়ার প্লাস 1 তার পাওয়ারে কিউব মানে হোল কিউব প্লাস 1/5 ইন্টু সাইন টু দি পাওয়ার 5 থিটা। তাহলে এখান থেকে লিখবো x/√x স্কয়ার প্লাস 1 টু দি পাওয়ার 5 প্লাস সি। এবার দেখো এটাকে এবার আমার সিম্পলিফাই করতে হবে, এইটা হচ্ছে আমার অরিজিনাল অ্যান্সার। এবার বইয়ের অ্যান্সারের সাথে মেলাবো, সেটার জন্য এবার আমি এটাকে সিম্পলিফাই করব। তো দু একটা লাইন আমি এক্সট্রা করবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা পরীক্ষা হলে স্টেপ জাম্প দিতে পারো। তাহলে সমান আমি কি লিখছি, x/x স্কোয়ার প্লাস 1 আন্ডাররুটের মধ্যে, তাহলে এটাকে আমি লিখতে পারবো x স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার হাফ পাওয়ারে মাইনাস 2/3 ইন্টু, এখানেও সেম জিনিস করবো। তাহলে তাহলে এই নিচের আন্ডাররুট x স্কোয়ার প্লাস 1টাকে লিখবো x স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার হাফ প্লাস 1/5 ইন্টু, এখানেও সেম জিনিস করবো x স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার হাফ। ও এর পাওয়ারে কিউব আছে, তাহলে কিউবটা দিতে হবে, আর এর পাওয়ারে কত আছে 5 প্লাস সি। এবার দেখো সমান x স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার হাফ মাইনাস 2/3 ইন্টু, তাহলে দেখো কিউবটাকে আমি ভিতরে ঢুকিয়ে নিয়ে আনছি, তাহলে কী লিখবো, এটাকে এক্স কিউব, আর নিচে কী হবে 3টা এর সাথে গুণ হয়ে যাবে, পাওয়ারে গুণ হয়ে যাবে, ইস এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে প্লাস 1/5 ইন্টু, তাহলে 5টা পাওয়ারে চলে যাবে এক্সের, আর এর নিচের সাথে গুণ হয়ে যাবে পাওয়ারে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 5/2। সূচকের নিয়ম আশা করি তোমরা বুঝতে পারছো, প্লাস সি। তাহলে এই পর্যন্ত তোমরা অঙ্ক রাখলে হতো। এবার দেখো বইয়ের সাথে মেলানোর জন্য আমি কী করছি, প্রত্যেকের নিচে আমি এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 5/2 আনবো, ঠিক আছে। প্রত্যেকের নিচে আমি কত আনতে চাই, এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 5/2, তারপরে আমি প্রত্যেকের নিচ থেকে আমি এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 5/2 কমন নেব। তাহলে দেখো এর তো নিচে আমার এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 5/2 আছে, কিন্তু এই দুটো নেই, তাহলে এই দুটোর আমি নিচে আমি এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 5/2 আনতে চাই। তাহলে কীভাবে করবো, তাহলে তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার হাফ। তাহলে দেখো হাফের সাথে কত যোগ করলে তোমার 5/2 হয়, হাফের সাথে যদি তুমি 2 যোগ করো তাহলে 5/2 হয়ে যায় না। তাহলে আমার এর সাথে কত গুণ করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার।
তো দেখো এই দুটোকে যখন তুমি গুণ করবে তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যাবে না, তাহলে হাফ প্লাস টু তাহলে কত হয়ে যাবে 5/2। তাহলে এই জিনিসটা তো আমি এক্সট্রা এনেছি, তাহলে ব্যালেন্স করার জন্য উপরেও একটা গুণ করে দেবো, এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 2/3 ইন্টু। এবার দেখো এই 3/2 এর সাথে কত যোগ করলে তোমার 5/2 হয় বলো দেখি। 3/2 এর সাথে যদি তুমি এক যোগ করো তাহলে তোমার 5/2 হয়ে যায় না। জিনিস আমি এখন কী করবো, এক্স কিউব বাই এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 3/2 তো এর সাথে আরেকটা, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1 পারে 1 গুণ করবো। শুধু এক্স স্কোয়ার প্লাস 1ও লিখতে পারতে, তাহলে এখন এই জিনিসটা আমি এক্সট্রা এনেছি, তাহলে ব্যালেন্স করার জন্য উপরে আমি একটা আবার এক্স স্কোয়ার প্লাস 1 আমি লিখে দেবো, রাইট। তাহলে কি 1 আর 3/2 যোগ করলে কত পেয়ে যাবে, আবার সেই পাওয়ারে 5/2, মানে কি এই দুটোকে গুণ করলে কত পাবে, এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 5/2 প্লাস 1/5 ইন্টু, এটা যেমন ছিল তেমনই থাকবে, এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 5/2 প্লাস সি, রাইট। এবার দেখো সমান সমান এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 5/2 মাইনাস 2/3 ইন্টু এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 5/2 প্লাস 1/5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 বাই এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 5/2 প্লাস সি, রাইট। এবার দেখো কমন নেবো, তাহলে প্রত্যেকের নিচে আমার এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 5/2 চলে এসছে, আর ওপরে প্রত্যেকের সাথে এক্স আছে, তাহলে আমি কমন নিচ্ছি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 5/2। তাহলে কী পড়ে থাকছে আমার, এখান থেকে শুধু পড়ে থাকছে কি এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, রাইট। তাহলে এখান থেকে কী পড়ে থাকছে মাইনাস 2/3 ইন্টু এক্স কমনে চলে গেছে, তাহলে পড়ে থাকবে কি এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, রাইট, প্লাস 1/5 ইন্টু, তাহলে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 5/2 কমনে চলে গেছে, তাহলে শুধু পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি, রাইট। এবার এটাকে জাস্ট সিম্পলিফাই করতে হবে, তাহলে সমান সমান এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 5/2 ইন্টু, এটাকে এ প্লাস বির হোল স্কোয়ার ফর্মুলা ফেলো, তাহলে এ স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে, প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1, তাহলে 2x স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি 1 হোল স্কোয়ার মানে 1 মাইনাস 2/3 ইন্টু, তাহলে এই এক্স স্কোয়ারটা এর সাথে গুণ করে দাও, তাহলে কত পাবে তুমি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার, রাইট, প্লাস 1/5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি। এবার দেখো এই মাইনাস 2/3টা এর সাথে গুণ করে দেবো, রাইট। তো চলো করে দিই, তাহলে সমান সমান এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 5/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 মাইনাস 2/3 এক্স টু দি পাওয়ার 4 আর প্লাস মাইনাসে মাইনাস 2/3 এক্স স্কোয়ার প্লাস 1/5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি, রাইট। এবার দেখো এই এক্স টু দি পাওয়ার 4গুলোকে পাশাপাশি আনছি, তারপরে এক্স স্কোয়ারগুলোকে পাশাপাশি আনছি, রাইট। তাহলে কী করবো সমান সমান এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 5/2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। এবার এক্স স্কোয়ারগুলোকে নাও, তাহলে প্লাস 2x স্কোয়ার মাইনাস 2/3 এক্স স্কোয়ার আর এই প্লাস 1 লাস্টে আছে এই যে প্লাস সি, রাইট। এবার ক্যালকুলেশন করতে হবে, এবার ক্যালকুলেশন যে যত সঠিক করতে পারো তোমাদের উপর ডিপেন্ড করছে, তাহলে সমান সমান এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 5/2 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে, তাহলে এই এক্স টু দি পাওয়ার 4ওয়ালা পদগুলোকে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে এদের লসগু কত হবে 5 3 15, তাহলে এটার পাবো কত 15x টু দি পাওয়ার 4 মাইনাস 3 5 15 5 2 10 x টু দি পাওয়ার 4 আর 5 3 15 দ্যাট ইজ প্লাস 3x টু দি পাওয়ার 4 ব্র্যাকেটে দিয়ে দিলাম। এবার এই এক্স স্কোয়ারগুলো পদগুলোকে, তাহলে এদের যদি আমি লসগু করি তাহলে কত পাবো 3 হবে লসাগু, তাহলে উপরে কত পাবো 6x স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, রাইট, প্লাস 1 প্লাস সি, সি তোমার সমাকলন ধ্রুবক, তাহলে তুমি ওভারঅল কত পাবে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 5/2 ইন্টু, তাহলে এখান থেকে কত পাচ্ছ 15 3 18, 18 থেকে 10 বাদ যাচ্ছে তাহলে 8, তাহলে 8/15 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখান থেকে কত পাবে 6 - 2 মানে কত 4, তাহলে 4/3
4/3 এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস, তো এই হবে এই অঙ্কের অ্যান্সার। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 15 দাগের অঙ্ক কী বলছে, ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4 থিটা বাই সাইন থিটা ডি থিটা এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখো আমি এটাকে সিম্পলিফাই করছি। সমস্যা ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 4 থিটা লিখতে পারবো cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার বাই সাইন থিটা ডি থিটা। আবার দেখো cos স্কোয়ার থিটাটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো সেটাই লিখবো ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর মাথায় স্কোয়ার আছে তাহলে স্কোয়ার এই ডি থিটা, এই যে ডি থিটা বাই সাইন থিটা। ওকে, এবার এই ভিতরের জিনিসটাকে মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার, এটাকে আমি a মাইনাস b এর হোল স্কোয়ার ফর্মুলায় ফেলবো। তাহলে কী লিখবো, সমান ইন্টিগ্রেশন 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 ইন্টু 1 ইন্টু সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার, তার মানে কি সাইন টু দি পাওয়ার 4 থিটা, রাইট, বাই নিচে সাইন থিটা আছে, এই যে সাইন থিটা ডি থিটা। তাহলে এখন আমি কী করবো, প্রত্যেকটা পদকে আমি সাইন থিটা দিয়ে ভাগ করবো, রাইট। তাহলে সমান কি লিখতে পারি, ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 বাই সাইন থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই সাইন থিটা ডি থিটা। ওকে, তাহলে আমরা এবার এটাকে সিম্পলিফাই করছি। তাহলে সমান ইন্টিগ্রেশন 1 বাই সাইন থিটা মানে কি বলতে পারি আমরা কসেক থিটা মাইনাস 2 ইন্টু একটা সাইন থিটা কেটে যাচ্ছে, তাহলে 2 সাইন থিটা প্লাস সাইন থিটা, আর উপর থেকে একটা সাইন থিটা কেটে যাবে, তাহলে সাইন কিউব থিটা পড়ে থাকবে থার্ড ব্র্যাকেট ডি থিটা। এবার আমি কী করবো, প্রত্যেকটা পদের আমি আলাদা আলাদাভাবে কী করবো, ইন্টিগ্রেশন করবো। তাহলে সমান ইন্টিগ্রেশন কসেক থিটা ডি থিটা মাইনাস 2 কনস্ট্যান্ট বাইরে থাকলো, ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন সাইন কিউব থিটা ডি থিটা। তো দেখো, তো আমরা এটা সবাই ফর্মুলা জানি কি, ইন্টিগ্রেশন কসেক থিটা ডি থিটা মানে কী হয়, লগ মড ট্যান থিটা বাই 2। তো আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে দিচ্ছি লগ মড ট্যান থিটা বাই 2। ওকে, মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা কত দেয়, মাইনাস কস থিটা, রাইট। ওকে, প্লাস বাট এই পার্টটার জন্য একটু তোমাকে একটু খাটতে হবে, কী করতে হবে, ইন্টিগ্রেশন সাইন কিউব থিটাটাকে লিখতে পারি আমরা সাইন স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা ডি থিটা, রাইট। সমান এটা যেমন ছিল তেমনই থাকবে লগ মড ট্যান থিটা বাই 2 আর মাইনাস মাইনাসে প্লাস 2 কস থিটা প্লাস ইন্টিগ্রেশন, এই দেখো সাইন স্কোয়ার থিটাটাকে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি ইন্টু সাইন থিটা ডি থিটা। এবার তোমাকে একটু পুট করতে হবে, কি পুট করতে হবে, কস থিটা ইকুয়াল টু জেড, তাহলে পুট কস থিটা ইজ ইকুয়াল টু জেড। তাহলে এবার তুমি যদি যদি থিটার সাপেক্ষে অবকলন করো তাহলে কত পেয়ে যাবে, তাহলে ডি বাই ডি থিটা কস থিটা ইজ ইকুয়াল টু ডি বাই ডি থিটা জেড। তাহলে ডি বাই ডি থিটা কস থিটা মানে কত হয়, মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এটাকে লিখতে পারি কি ডি জেড বাই ডি থিটা। এবার কোন গুণ করে দেবো, লিখতে পারি বা সাইন থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু মাইনাস ডি জেড। ওকে, তাহলে এখন আমি এই সাইন থিটা ডি থিটার পরিবর্তে কত লিখবো, মাইনাস ডি জেড, আর কস থিটার পরিবর্তে জেড। তাহলে সমান কি লিখবো এখন, লগ মড ট্যান থিটা বাই 2 প্লাস 2 কস থিটা প্লাস ইন্টিগ্রেশন 1 মাইনাস, তাহলে কস থিটার পরিবর্তে জেড, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার, আর সাইন থিটা ডি থিটার পরিবর্তে মাইনাস ডি জেড। ওকে, তাহলে সমান লগ মড ট্যান থিটা বাই 2 প্লাস 2 কস থিটা। এবার দেখো এই মাইনাসটাকে প্লাসের সাথে গুণ করে দিচ্ছি, তাহলে কত পাবো, প্লাস মাইনাসে মাইনাস ইন্টিগ্রেশন 1 মাইনাস জেড স্কোয়ার ডি জেড। এবার আমি প্রত্যেকটা পার্টের আমি আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে দেবো এখানে। তাহলে সমান কি লিখবো, লগ মড ট্যান থিটা বাই 2 প্লাস 2 কস থিটা মাইনাস ইন্টিগ্রেশন ডি জেড, আর মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডি জেড। তাহলে সমান কি লিখতে পারি, লগ মড ট্যান থিটা বাই 2 প্লাস 2 কস থিটা, এটার ভ্যালু কত হবে শুধু মাইনাস জেড, প্লাস এটার ভ্যালু কত হবে 1/3 জেড কিউব প্লাস সি, সি তোমার সমাকলন ধ্রুবক।
এবার আমরা জেড এর ভ্যালুটা পুট করে দেবো। তাহলে জেড এর ভ্যালু কত ছিল তোমার কস থিটা, তাহলে পুট করে দাও। তাহলে সমান সমান লগ মড ট্যান থিটা বাই 2 প্লাস 2 কস থিটা মাইনাস জেড এর পরিবর্তে কত লিখবো কস থিটা প্লাস 1/3 ইন্টু জেড কিউব, তাহলে কী হয়ে যাবে এটা কস কিউব থিটা প্লাস সি। এবার এটাকে আমরা গুছিয়ে লিখছি ফাইনাল অ্যান্সার। তাহলে সমান সমান 1/3 ইন্টু কস কিউব থিটা, এটাকে প্রথমে লিখলাম। এবার দেখো প্লাস 2 কস থিটা মাইনাস কস থিটা, তাহলে কী হয়ে যাবে প্লাস কস থিটা, আর এটা প্রথমে তারপরে দিচ্ছি। তাহলে প্লাস লগ মড ট্যান থিটা বাই 2 প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।